আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ মামুন রশিদ হুজুর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. نحمد صدق الله المولانا العظيم. نحمد ونصلي على رسوله الكريم. أما بعد محترم ভাই দোস্ত বুজুর্গ, হ্যাঁ পীর মুরিদি শুরু করতাম না, করা দরকার। কারণ মানুষ বর্তমানে যেই অশ্লীল জমানায় টিকটক লাইক ইউটিউব, ফেসবুক, বিভিন্ন অ্যাপসের মাধ্যমে অশ্লীল যে যুগ শুরু হয়ে গেছে। আর অশ্লীল তো আগে থেকেই, মনে করেন যে আইএমএ জেহারাতের যুগে যত খারাপ ছিল অত যুগ তো কখনই আসবে না। তারপর বর্তমানেও কিন্তু অশ্লীলের পরিমাণ বাড়ছে। আর কোরআন হাদিসে আইছে যে কিয়ামতের আগ পর্যন্ত সঙ্গম মানে অশ্লীল সঙ্গম না বাড়লে কিয়ামত হবে না। এটা আমাকে হয়েছে, কোরআন হাদিসে বলা হয়েছে যে মানুষ জিনা, ধর্ষণ এবং অশ্লীল সঙ্গম যদি না বাড়ে কিয়ামত নাকি হবে না। এটা 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 ইসলামই বলা হয়েছে। নূহ আলাইহিস সালামের জমানা দেখেন, নূহ আলাইহিস সালামকে যে অত্যাচারিত করছিল, তখন কিন্তু যে নৌকা বানাইছিল, সেই নৌকায় কিন্তু দেখেন একটা বুড়ি বুড়ি হাবুডুবু পায়খানা করে দিয়েছিল না নৌকার ভিতরে। তো পায়খানা পরে হাবুডুবু খেয়ে যুবতী হয়ে গেছিলো। তো যুবতী হয়েছিল, তখন সমস্ত বুড়ি যুবতী হতে লাগলো। তো যুবতী হতে থাকলে জিনা ধর্ষণও প্রবলভাবে করছিল কি আবার নূহ আলাইহিস সালামের বিজয় হয়েছে। অর্থাৎ অশ্লীল সঙ্গম মিলন হইলে, অশ্লীল সঙ্গম জিনা ধর্ষণ হইলে দেখেন ইসলামিকদের জয় হয়। দেখেন নূহ আলাইহিস সালামের জয় হয়েছে এভাবে। তো মুসলমানদের জয় হবে এলো অন্যায় অশ্লীল জিনা ধর্ষণ সঙ্গম বেশি হইলে তখন মুসলমানদের বিজয় হয় দেখবেন। কারণ ইসলামিক বৈবাহিক এলো এটা শক্তিশালী করে। ইসলামিকভাবে বৈবাহিক অর্থাৎ রাসূল ইসলামের তরিকায়, নবী রাসূলদের তরিকায় বিবাহ যত হয়েছে এবং হয়ে আছে, কিয়ামত পর্যন্ত যত বিবাহ হবে, ইসলামিকভাবে বিবাহ হবে, ওগুলা শারীরিক এবং মানসিক শক্তিশালী করে এবং রাষ্ট্র শক্তিশালী করে, সমাজ শক্তিশালী করে, বিশ্ব শক্তিশালী করে এবং জান্নাত শক্তিশালী করে। ঠিক আছে না? এই জন্য আমার আব্বা তো বিরাট বড় আলেম ছিল, কিন্তু মরহুম হয়ে গেছে। ঢাকা লালবাগ মাদ্রাসার ছাত্র ছিল, বুঝলেন। FM কামেল পাশ আলেম ছিলেন, বিরাট বড়, 2টা মাহফিলে সভাপতিত্ব করতো।